সুপ্রভাত সবাইকে। আজ আমার গল্পের ডালি থেকে যে গল্পটি তোমাদের উপহার দেব তার নাম হলো প্রকৃত শিক্ষা। অনেক কাল আগের কথা, একটা আশ্রম ছিল। সেখানে শিক্ষা গ্রহণের জন্য অনেক দূর দূর থেকে বাচ্চারা আসতো। তাদের মধ্যে মোহন আর কমল নামে দুজন ছিল। তাদের দুজনের শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আশ্রমের নিয়মানুসারে বিদ্যার্জনের সমাপ্তিতে এবার তারা বাড়ি ফিরে যাবে। বাড়ি যাওয়ার জন্য তারা বেরিয়েছে এমন সময় গুরুদেব তাদের নিজের কাছে ডেকে বললেন, বালকেরা, আজ তোমরা নিজেদের শিক্ষা পূর্ণ করে নিজেদের গৃহে ফিরে যাচ্ছ, কিন্তু তোমাদের গৃহে ফিরে যাওয়ার পূর্বে আরো একটি পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তোমরা সফল হও তাহলেই তোমাদের বাড়ি যেতে দেওয়া হবে, কিন্তু যদি তোমরা বিফল হও তাহলে তোমাদের এখানেই থাকতে হবে। মোহন তখন গুরুদেবকে জিজ্ঞেস করে, হে গুরুদেব, আপনি কোন পরীক্ষার কথা বলছেন? আমরা তো আমাদের শিক্ষা পূর্ণ করেছি, আর তাই আজ আমরা গৃহে ফিরছি। এখন কোন পরীক্ষা আমাদের দিতে হবে? গুরুদেব মৃদু হেসে বললেন, তোমাদের শুধু আমার একটা ছোট্ট কাজ করতে হবে। যদি তোমরা দুজন তাতে সফল হও তাহলে নিজেদের গৃহে ফিরে যেতে পারবে। গুরুদেব, বলুন কি কাজ? আমরা এই পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত। গুরুদেব ওদের দুজনকেই ভালো করে লক্ষ্য করলেন। তারপর একটু হেসে বললেন, বালকদ্বয়, তোমাদের দুজনকে আমি পায়রা দিচ্ছি। তোমাদের এদেরকে হত্যা করতে হবে, আর তোমরা এদের মারবে এমন কোন স্থানে যেখানে তোমাদের কেউ দেখতে পাবে না। মোহন ও কমল দুজনেই সেই পায়রাগুলোকে নিয়ে চলে যায়। মোহন নিজের পায়রাটিকে নিয়ে একটা শুনশান গুহার মধ্যে প্রবেশ করে এবং সেখানে গিয়ে দেখে, আরে, এই গুহায় তো কেউ কোথাও নেই। আমি যদি একে মেরেও দিই কেউ জানতেই পারবে না। এ কথা ভেবে মোহন সেখানেই পায়রাটার ঘাড় মোটকে তাকে হত্যা করে এবং সঙ্গে সঙ্গে আশ্রমে গুরুদেবের কাছে ফিরে গিয়ে বলে, গুরুদেব, আমি পায়রাটাকে হত্যা করেছি। এবার তো আমি বাড়ি যেতে পারি। আমি এই পরীক্ষায় সফল হয়েছি। গুরুদেব সেই মৃত পায়রাটিকে হাতে নিয়ে খানিক চিন্তিত বোধ করলেন। তিনি মোহনকে বললেন, দেখো মোহন, আমি তোমাকে এবং কমলকে দুজনকেই কাজটা দিয়েছিলাম। আমার মনে হয় এই পরীক্ষার ফলাফলের জন্য তোমার কমলের ফিরে আসার অপেক্ষা করা উচিত, আর তখনই আমি আমার সিদ্ধান্ত জানাতে পারবো। সন্ধে নামছে, অন্ধকার চারদিকটা ঘিরে ফেলছে, কিন্তু কমলের দেখা নেই। গুরুদেবও চিন্তা করছেন। এমন সময় দূরে কমলকে আসতে দেখা গেল। ওই তো কমল আসছে। সে এসে পৌঁছলেই তোমাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। প্রণাম গুরুদেব। কমল, তোমার এত বিলম্ব হলো কেন? আর তোমার পায়রাটিও তো এখনো জীবিত রয়েছে। গুরুদেব, সে অনেক লম্বা কাহিনী। আপনি শুধু এটাই ধরে নিন আমি এই পরীক্ষায় বিফল হয়েছি। আমাকে ক্ষমা করুন। আমি এই পায়রাটাকে মারতে পারবো না, আর তাই আমি নিজের বাড়িও ফিরে যেতে পারবো না। এ কথা শুনেই গুরুদেব তাকে বলেন, দাঁড়াও কমল, তুমি যতক্ষণ না পুরো ব্যাপারটা আমাকে খুলে বলবে আমি তোমাকে আশ্রমে প্রবেশ করতে দিতে পারবো না। বলো, কি হয়েছিল তোমার সাথে? গুরুদেব, আপনি বলেছিলেন পায়রাটাকে এমন এক জায়গায় নিয়ে গিয়ে মারতে যেখানে কেউ দেখবে না। আমি তাই করি। আমি একে মারার জন্য জঙ্গলে নিয়ে যাই, কিন্তু সেখানে উপস্থিত সকল পশু পাখি আমাকে দেখছিল। তারপর আমি একে জঙ্গলের ভেতরে নিয়ে গেলাম। সেখানে কোনো পশু পাখি তো ছিল না, কিন্তু গাছপালা আমাকে দেখছিল। তারপর আমি একে সমুদ্রে নিয়ে গেলাম। সেখানে সব মাছেরা এবং সমুদ্র আমাকে দেখছিল। যখন আমি একে মারার জন্য পাহাড়ে নিয়ে গেলাম তখন সেখানকার নিস্তব্ধতা আমাকে দেখছিল। তারপর একটা গুহার ভেতরে নিয়ে গেলাম। সেখানে আঁধার আমাকে দেখছিল। আর তার চেয়েও বড় কথা, একে মারার সময় আমি নিজেই তো একে দেখছিলাম। গুরুদেব তার কথা শুনে হাসলেন এবং তাকে বললেন, কমল, তুমি প্রকৃত অর্থে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছো।
আমি যা বোঝাতে চেয়েছিলাম তা তুমি বুঝে গেছো। এই জন্য তুমি এই পায়রাটিকে মারোনি, কারণ সবাই তোমাকে দেখছিল, এমনকি একান্তেও। আর আমাদের এই ভয়টাই আমাদের ভুল কাজ করা থেকে বিরত রাখে। যদি আমরা সবাই কোনো অন্যায় করার পূর্বে একবার ভাবি যে কেউ না কেউ ঠিক দেখছে, তাহলে আমরা কখনো ভুল কাজ করব না। ব্যাস, এটাই আমি তোমাদের বোঝাতে চাইছিলাম, আর তুমি খুব ভালোভাবে তা উপলব্ধি করেছো। তারপরেই গুরুদেব নিজের ক্ষমতা বলে সেই পায়রাটিকেও জীবিত করে দিলেন। গুরুদেবের কথা শুনে মোহন বুঝল তার আরও শিক্ষা গ্রহণের প্রয়োজন আছে। তাই সে চুপচাপ আশ্রমে ফিরে গেল, আর কমল ফিরে গেল তার বাড়িতে। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? এটাই যে আমাদের কোনো অন্যায় করার পূর্বে 10 বার ভাবা উচিত। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।